ইসলামের দৃষ্টিভঙ্গিতে হোক সাহিত্য চর্চা। দৈনন্দিন জীবনে পাবে জ্ঞান ও বিজ্ঞান। কোরআনের আলোকে জানবে অজানাকে। ধর্ম বিশ্বাসে সাহিত্য অঙ্গনে জাগবে প্রাণ। সাহিত্য দেখাবে পথ তব সত্যের সন্ধানে, যার কোনো বিকল্প নেই এ মানব জীবনের। চিন্তা চেতনা তোমার যত সব অনুপ্রেরণা, যদি করো তা অনুকরণ পবিত্র কোরআনের। হবে বিপদগামী তোমার চিন্তা চেতনার, যদি হয় উৎস সব কাল্পনিক বা অবান্তর। সাহিত্য চর্চা কিংবা ভাষা চর্চা এই স্বর্ণযুগে পাবে না খুঁজে পথ কভু যুগ যুগান্তর। কোরআন দিয়েছে শিক্ষা তোমায় ইকরা, যাতে বর্ণিত আছে অজানার সব তথ্য। সাহিত্য চর্চাতে যেন হয় জ্ঞানের লক্ষ্য, তবে নারী পুরুষ উভয়ই হবে শিক্ষিত। ইতিহাসে আছে লিপিবদ্ধ মহীয়সী নারী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অন্যতম। সমস্যা সমাধানে তিনি দূরদর্শী ও জ্ঞানী। তার অবদান বিশ্বরমণী প্রায় প্রাণসম।